আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন। আমরা আসছি বড় মামার বাসায়, মানে আমার বাবুর মামার বাসায়। দেখেন সবাই একসাথে বসা। আপনারা দেখে অবাক হচ্ছেন যে ঈদের ব্লগ আমি এখন আপলোড করছি। আসলে মেয়ে বাসায় থাকলে আমি ভিডিও আপলোড করতে পারি না, এডিটিং করতে পারি না। মেয়ে যেহেতু এখন স্কুল, আমি ফ্রি আছি, তো ভাবলাম এখন আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করে দিই। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন, মামির বাসায় দাওয়াত। তো গিয়েই আমি আগে খেতে বসে গিয়েছিলাম, কারণ আমার যেতে যেতে কিন্তু অনেক লেট হয়ে গেছে। আর মামির বাসা হচ্ছে উত্তরা 5 নম্বরে। আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন। আমরা আসছি বড় মামার বাসায়, মানে আমার বাবুর মামার বাসায়। দেখেন সবাই একসাথে বসা। আমাকে দিয়ে ওই যে আমার মামা বসে আছে, এই যে হচ্ছে এখান থেকে শুরু, এই যে আমার আন্টি, এ হচ্ছে ভাই ব্রাদার, এই যে এক ভাই, বলে ছোট ভাই শুয়ে আছে, এই যে কাজিন, এই যে আমার লাল টুকটুকি আন্টি, মামি। এই মামির বাসা আজকে দাওয়াত। মামি খাবারটা মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে আমার আরেক মামি, আমার আঙ্কেল, আমরা সবাই এখন একসাথে বসছি গল্প করতে। ওই যে ফাতেমা বোন, সবাই এখন পারিবারিক গল্প হবে। তো এই হচ্ছে ঈদের তৃতীয় দিন দাওয়াতে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? ঈদের ছুটিতে কিন্তু সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। আর আমার এই মামি প্রতি বছরই কোনো না কোনো ঈদে দাওয়াত করে খাওয়ায়। মা আগেই চলে গিয়েছিল, কারণ এখানে তার ভাইয়ের বোরা আছে, বোন আছে, এজন্য। আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু পরে গিয়েছি, মানে পরে বলতে প্রায় যেতে যেতে 3:30টার মতো বেজেছে। আর আমার হাতে যে মেহেদি দেখতে পাচ্ছেন, এই হাতের মেহেদি, মানে ডান হাতের মেহেদি আমার বোনের মেয়ে দিয়ে দিয়েছে। আর আমি ঈদের দিন রাতের বেলা বসে বসে মেহেদি দিয়েছি। আর বাম হাতের মেহেদি আমি একাই দিয়েছি। আমি কিন্তু মেহেদি দিতে পারি, তবে বাম হাতে আমি দিতে পারি, ডান হাতেটা আমি দিতে পারি না। তো বোনের মেয়েকে দিয়ে মেহেদি মানে দিয়েছিলাম। আর মেয়েকেও আমার বোনের মেয়ে মেহেদি দিয়েছে সুন্দর করে, অনেক ধন্যবাদ। এরপর আমি আর এখানে কিছুক্ষণ, মানে কয়েক মিনিট থাকবো, তারপর বাড়ির দিকে রওনা দিব। অপেক্ষা করছিলাম আমি কখন চা নিয়ে আসবে। তো একটু মামে ভিডিও নিচ্ছিলাম, কথা বলতে বলতেই আমাদের সামনে চা চলে আসছে। দাওয়াতে গেলে চা না হলে আসলে ভালো লাগে না, মানে দাওয়াত জমে না। তো এখানে গল্প আর সাথে হচ্ছে চা, সব কিছু মিলে দাওয়াতটা খুব ভালো হয়েছে। তো এরপর চায়ে চুমুক দিতে দিতে অনেক কথা শুনছিলাম সবার মুখের থেকে। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি চাচ্ছিলাম যে রাতের আগে আসতে, মানে অন্ধকার হওয়ার আগেই বাসায় ব্যাক করতে, কারণ আমাদের এইদিকে যে রানওয়ে, এখানে প্রচুর মানে ভিড় হয়, ঈদের ছুটিতে অনেক ভিড় হয়, তো খুব জ্যাম থাকে রাস্তার মধ্যে। একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার এই যে চাটা খাওয়া শেষ হলেই আমি রওনা দিব। এরপর মামির বাসা থেকে বের হয়ে আসছি। দেখেন কি অবস্থা, যেটা বলেছিলাম সেটাই। এখানে অনেক মানুষ আসছে। ওনারা আসে শুধু প্লেন ল্যান্ড করা দেখতে। এটা আসলে কি মজা জানি না, তবে যারা প্রথম দেখে হয়তো তাদের কাছে মজা। আর আমরা তো মানে আমি জন্মের পর থেকেই তো দেখে অভ্যস্ত, তাই আমার কাছে আসলে তেমন কোনো ফিল হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এই ব্লগটা আমি শেষ করে ফেললাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।